হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। যেহেতু আমার এটা সকালবেলার ব্লগটা বানানোর ইচ্ছা ছিল, তো সেই কারণে আমি গুড মর্নিং বন্ধুরা দিয়ে শুরু করলাম। তো দেখতে থাকো আমার এই ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আজ না আমরা একটু বেরোবো বলে প্ল্যান করেছি। তো যাই হোক, কোথায় বেরোবো, কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, সেটা তোমরা পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো দেখো, ভোর 5টা বাজে, তখন আমি উঠে পড়েছি। এদিকে দেখো সবাই কিন্তু ঘুমোচ্ছে, বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো দেখো, এই দেখো সবাই ঘুমোচ্ছে। তো আমরা ঠাকুর দর্শনটা করে নিই, ঠাকুরকে প্রণাম করে পর আমি ঠাকুরঘরের দরজাটাকে খুলে রেখে দিয়েছি, কারণ ওই পথ থেকে এসে আমি ঠাকুরের কাজকর্ম করে পুজো দিয়ে দেবো তাই। তো যাই হোক, দেখো রান্নাঘরও আমার, রান্নার বাসন রান্নাঘর ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। চেষ্টা করছি আমি তাড়াতাড়ি কাজটাকে কমপ্লিট করার জন্য, কারণ 9টা সাড়ে 9টার মধ্যেই আমাদের বেরিয়ে যেতে হবে। তো যাই হোক, রান্নাবান্নার কাজ তো হয়ে গেল। রান্নাবান্না বলতে মানে রান্নার বাসন মাজা ঘষা তো হয়ে গেল। তো চলো এবারে গেটে জল দিয়ে নিই। গেটে জল দেওয়ার জন্য আমি জল ভরে নিয়েছি বালতিতে। এবারে জলটাকে দিয়ে গেটটাকে ধোয়ার পরে আমি ঘর দুয়ারটা মুছবো। তারপরে হচ্ছে আমি স্নান সেরে ঠাকুরের কাছে লেগে যাব। তো আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর প্লিজ তোমরা কমেন্ট করো তোমাদের কীরকম লেগেছে আমার এই ব্লগটা। আর যেহেতু আমি ক্যামেরায় আসিনি, হ্যাঁ, ক্যামেরায় না আসে আমার এই ব্লগটা বানানো। দেখো, আমি সকাল সকাল গেটেও জল দিয়ে দিলাম। আমাদের এই গেটে না জলটা দিয়ে ধুয়ে দিতে হয়, তার কারণ ঝাড় দেওয়ার কোনো ইয়েই থাকে না। গরমকালে ঝাড়টা দিই, আর এখন যেহেতু বৃষ্টির সময়, তো জল দিয়ে ধুয়েই দিয়েছি। দেখো, বাইরের কলে জলও আসেনি। ভাবছিলাম বাইরের কলের স্নানটা সেরে নেব, কারণ বাইরের কলের জলটা দিলে মাথাটা ঘষলে না খুব সুন্দর পরিষ্কার হয়। এদিকে দেখো গাছটাতে অনেকটা জবা ফুল হয়েছে, নীলকণ্ঠ ফুল হয়েছে। আর এইদিকে দেখো টগর ফুলের গাছটা ছোট করে দিয়েছে ও বাড়িতে এসে, যার ফলে গাছে খুব একটা ফুল ফোটে না। উপর দিকে একটা দুটো হয়তো ফুটেছে। দাঁড়াও, আমি গেটটাকে না দিয়ে দিই, কারণ সকালবেলা তো একটু ফাঁকা ফাঁকা থাকে, তো আর এখানে একটু চোরের উৎপাত মতন আছে। দেখো, আমি ফুল তুলে নিয়েছি, ছাদের ওপরেও গেছিলাম। আমি সব ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না, ফুল তোলা বা এই কিছু সমস্ত কিছুর ভিডিও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না, তার কারণ আমি তো তাড়াতাড়ি কাজকর্ম করছিলাম, তো বুঝতেই পারছো বেরোবো বলে। তো দেখো, পুজো আমার প্রায় শেষ। তো আমার পুজোটা কীরকম দেওয়া হয়েছে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করো। আর এদিকে দেখো, একদিকে গরম জল আর একদিকে এক হাঁড়ি জল চাপিয়ে দিয়েছি। কিসের জন্য? ভাতের জন্য। তো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁপে সেদ্ধ, জলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁপেটা গরম হয়ে গেলে, জলটা ফুটলে গরম হয়ে গেলে পরে আমি চাল ধুয়ে দিয়ে দেবো। তো এদিকে দেখো জলও গরম হয়ে গেছে। এবার 1 কাপ জলের মধ্যে আমি বেশ আর্ধেকটা মতন লেবু রস আমি নিয়ে নিলাম, রস নিয়ে নিয়েছি। এবার এটা ঢকঢক করে খেয়ে নেব। আর এদিকে দেখো ঢ্যাঁড়স কেটে নিয়েছি, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। তো ঢ্যাঁড়স আর চিংড়ির একটা দারুণ একটা তরকারি বানিয়ে ফেলবো, ঝটপট ঝটপট ঝটপট, মানে যত পারবো মানে ঝটপট। এত ঝটপট তো মোটে কাজ করা যায় না, যেহেতু আমার এই ভিডিওটাতে এডিটিং করেছি, স্পিড বাড়িয়েছি। এডিটিং নয়, ভুল বললাম, আমি স্পিড বাড়িয়েছি। তোমরা ভালোভাবেই জানো আমার কিন্তু ব্লগিংয়ে বা আমার মানে ভিডিওর বলাতে কিছু ভুল থেকেই যায়, তার জন্য কিন্তু আমাকে ক্ষমা করে দিও। আর 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 কি বলবো, আর ভালো লাগলে অতি অবশ্যই তোমরা দেখো। তো লাস্ট বাকি ছিল আমার শ্বশুর বাবার জন্য রুটি করা। তো 4 থেকে 5-6 পিস মতন রুটি আমি করে নিয়েছিলাম, আমিও খাবো বলে। তো দেখো রুটিও আমার হয়ে গেছে। চলো, রুটিটা করার পরে আমি ঘরে যারা ঘুমোচ্ছেন তাদেরকে একটু ডাকতে চাই। তো ছ্যাঁকা হয়ে গেছে প্রায় রুটিগুলো। আটাটা তাড়াতাড়ি মেখেছি, দেখো তাড়াতাড়ি মাখার ফল চারিদিক দিয়ে ফেটে ফেটে এসছে। একটু ভালোভাবে সময় নিয়ে মাখলে কিন্তু আটাটার কিন্তু এই পরিস্থিতি হতো না। তো চলো এবার ছেলে থেকে শুরু করি। ছেলেকে ডেকে তুলে দিলাম, এদিকে আমি ড্রেসটাও গুছিয়ে নিচ্ছি। রান্না কমপ্লিট, এবার এদেরকে খাইয়ে দাইয়ে বাসন কাসন মেজে তারপরে আমি রেডি হব। আর হচ্ছে আমার এই মেকআপের মধ্যে কী কী সারা জিনিস তোমরা দেখলে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।